নমস্কার, জয় মাতা দি। মাতা দি অষ্টমাতৃকার দ্বিতীয় রূপ এবং মাতাদির সাধনা আপনাকে অনেক কঠিন থেকে কঠিনতর ঝামেলা থেকে বা ডিস্টার্ব থেকে দূরে সরিয়ে দেয়। যেমন ধরুন, আপনি এমন জায়গায় আছেন যেখানে কোনো তান্ত্রিক বা কোনো সিদ্ধপুরুষ আপনার কাছে নেই, বা ভালো কোনো সিদ্ধপুরুষের সন্ধান আপনি সে সময় জানেন না, কিন্তু আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া করে আপনার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে, বা আপনার উপরে এমন কিছু প্রভাব হয়েছে যেখান থেকে আপনার সংসার বা জীবনে নানা রকম অসুবিধায় পড়েছেন। এই রকম সময় আপনি দেবী বৈষ্ণবীর বা মাতাজির আরাধনা যদি করেন এবং যদি নবরাত্রির পালন করেন, বিশেষ করে গুপ্ত নবরাত্রির পালন করেন, তাহলে আপনি সেইখান থেকে সম্পূর্ণভাবে মুক্ত পেতে পারেন। অষ্টমাতৃকার মধ্যে দ্বিতীয় ও অন্যতম মাতৃকা হলেন শক্তি হলেন দেবী বৈষ্ণবী। দেবী নারায়ণী হলেন রূপভেদে দেবী বৈষ্ণবী। দেবীর ভৈরব হলেন ক্রোধ ভৈরব। সৃষ্টির পালনী শক্তি হলেন দেবী বৈষ্ণবী। ইনি শ্রীহরি বিষ্ণুর অন্তর্নিহিতা মাতৃকা শক্তি। দেবী শ্রীহরিকে পালন প্রক্রিয়া সম্পাদনের ক্ষমতা প্রদান করেন। দেবী বৈষ্ণবীর আবির্ভাব শুম্ভ ও নিশুম্ভের যুদ্ধে হয়েছিল দেবী কৌশিকীকে সাহায্য করার জন্য। দেবী পদ্মাসনা আবার কখনো গরুর বাহনা। কালিকা পুরাণ মতে দেবী বৈষ্ণবী চতুর্ভুজা, আবার বিষ্ণু পুরাণ মতে দেবী ষড়ভুজা। ষড়ভুজা স্বরূপে দেবী বাম দিকে হস্তসমূহে ধনুক, চক্র ও খড়গ ধারণ করেন এবং ডান দিকের হস্তসমূহে তীর, শঙ্খ ও গদা ধারণ করেন। চতুর্ভুজা স্বরূপে দেবী শঙ্খ, চক্র, গদা আদি ধারণ করেন। দেবীর মস্তকে অর্ধচন্দ্র শোভিত ও দেবীর নানা অলঙ্কারে সুশোভিতা। দেবী বৈষ্ণবীরও মর্তে মানবীরূপে জন্মগ্রহণ করেন। এক নিঃসন্তান দম্পতি শ্রীহরি বিষ্ণুকে পুত্ররূপে লাভের জন্য শ্রীহরির সাধনা করেন, কিন্তু সেই সময়টি শ্রীহরির মর্তে অবতরণ নিয়ে মানব রূপে জন্মগ্রহণের উপযুক্ত না হওয়ার কারণে ওই সময় তিনি মানব রূপে মর্তে উপযুক্ত ছিল না তার জন্মগ্রহণের জন্য। তাই তিনি সেই দম্পতিকে আশীর্বাদ করেন, বলেন যে স্বয়ং শ্রীহরির বৈষ্ণবী শক্তি তাদের গৃহে কন্যা রূপে জন্মগ্রহণ করবেন, তবে সেই কন্যার কোনো কার্যে বাধা প্রদান করা যাবে না। এই শর্তে দম্পতি রাজি হলেন এবং যথাসময়ে দেবীর জন্মগ্রহণ করলেন। দেবীর নামকরণ করা হলো বৈষ্ণবী। দেবী ধীরে ধীরে বড় হতে লাগলেন এবং ষোড়শ বর্ষে পদার্পণের সাথে সাথে তিনি মল্লযুদ্ধ, ধনুর্বিদ্যা আদিতে অত্যন্ত পারদর্শী হয়ে উঠলেন। একদিন দেবী তার সখীদের সাথে ধনুর্বিদ্যার অভ্যাস করতে করতে দধিচি মুনির আশ্রমে এসে উপস্থিত হন। দধিচি মুনি চিনতে পারেন দেবীকে এবং প্রণাম করেন দেবীকে। তার জন্মকাহিনী সবিস্তারে বর্ণনা করেন। দেবী মনস্থির করলেন তিনি শ্রীহরি বিষ্ণুর সাধনা করবেন এবং শ্রীহরির মধ্যে নিজেকে বিলীন করে দেবেন। বৈষ্ণবী সন্ন্যাসীর বেশ নিলেন এবং ত্রিকুট পর্বতে গিয়ে শ্রীহরির তপস্যা শুরু করেন। তাই দেবীর অপর নাম হল ত্রিকুট। পরকনাথ নামে এক তান্ত্রিক তার শিষ্য ভৈরবনাথকে দেবী বিষয়ে জানার জন্য ত্রিকুট পর্বতে প্রেরণ করেন। ভৈরবনাথ ত্রিকুট পর্বতে পৌঁছানোর পর দেবীর রূপ লাবণ্যে আকৃষ্ট হয়ে দেবীকে কুপ্রস্তাব দিলে দেবী প্রথমবারের জন্য তাকে সাবধান করেন। তবে ভৈরবনাথ দেবীর সাবধান বাণী অগ্রাহ্য করে পুনরায় দেবীকে কুপ্রস্তাব দিলে দেবী তীরবিদ্ধ করে ভৈরবনাথকে নিধন করেন।
দেবী পুনরায় ধ্যানমগ্ন হন এবং নিজের সাধনার দ্বারা তিনি সিদ্ধিলাভ করেন ও দেবীত্বতে উন্নতি হন। তিনি বৈষ্ণবী দেবী ত্রিকুট পর্বতবাসিনী, যার বিখ্যাত মন্দিরটি কাশ্মীরে ত্রিকুট পহরে অবস্থিত। দেবীর সাধনা বা দেবীর পুজো বা নবরাত্রি যদি পালন করা হয়, তাহলে যদি আপনাকে কেউ তন্ত্রবিদ্যায় ক্ষতি করার চেষ্টা করে বা ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করে, তাহলে সেইখান থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করা যায়। আপনি হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন, কিন্তু কোনোভাবেই আপনার কাছে উপযুক্ত তান্ত্রিক বা সদ্গুরু বা আপনার সেরকম সন্ন্যাসী বা কোনো ভালো তন্ত্রবিদ্যায় পারদর্শী সদ্গুরু নেই, তখন আপনি অবশ্যই মাতা বৈষ্ণবীর আরাধনা করবেন এবং নবরাত্রি, বিশেষ করে গুপ্ত নবরাত্রি পালন করবেন। দেখবেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান, তাহলে আমাকে সরাসরি ফোন করবেন, এবং যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকবেন। জয় মাতা দি।